সংঘমিত্র ম্যাম গেল ব্যাস হয়ে গেছে, এটুকু কথা আছে। আপনি এসে আমাদের ট্যাক্সের টাকা এই আমাদের ট্যাক্সের আমাদের সার্ভিসের জন্য আমাদের তো পথের বিভাজনের জন্য তো না। হ্যাঁ আমাদের আমি কথা বলছি, স্যারের সঙ্গে আমাকে কথা বলছি। ওই মাতালে আপনাদের জিততে একটা চুপ করে না। তোমরা কথা বলবে না, বারবার বলছি। আপনি আমার ভালো বসে যান বলছি, একদম কথা বললাম আমাদেরকে যারা লোকোমোটর ডিসেবিলিটি জেনারেল ওবিসি এ, ওবিসি বি এবং এসটি ক্যান্ডিডেট, আমাদেরকে 2019 সাল থেকে একটা লেবার ডিপার্টমেন্টের একটা অর্ডার, এই অর্ডারের থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বলছে যে আপনারা যারা লোকোমোটর ডিসেবিলিটি এসসি আছেন, যারা এসসি আছেন তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। তার প্রমাণ এটা দেখে নেবে। 32 নম্বর পয়েন্টে লেখাই আছে যে ওটা লোকোমোটিভ ভ্যাকেন্সিদের জন্য রিজার্ভ করা। আপনার সিভিল কাস্ট অ্যাক্টে কোথাও বলা নেই যে আপনাদের রিজার্ভেশন করতে হবে। তাহলে এখানে অলরেডি 32 পয়েন্টের সিভিল কাস্ট জন্য রিজার্ভেশন, তবে পিডব্লিউডিতে কেন রিজার্ভেশন করবে? আমাদের পিডব্লিউডি হরাইজন্টাল হওয়ার কথা, কারণ পিডব্লিউডি জাত ভিত্তিক হয় না, ওরা সবাই সমান। জাত ভিত্তিক করে দিচ্ছে, দুদিন পরে হয়তো ঘোষণা হয়ে যাবে যে আপনি জেনারেল ক্যান্ডিডেট, আপনার তো ক্যান্সার হওয়ার কথা নয়। ওটা ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গতে এই আইনটা রয়েছে, যারা লোকমুখী এসছি তারাই প্রতিবন্ধ থাকবে। 19 সাল থেকে 25 সাল পর্যন্ত বঞ্চিত পাচ্ছি। একাধিক ডব্লিউবিসি রেজাল্ট হয়েছে মাইনাস 3.7 কেন আমরা বঞ্চিত? ভাবে বঞ্চিত হতে আমার শেষ হয়ে যায়। দেখুন এই যে পিডব্লিউডি বিটা রয়েছে, মাইনাস 3.7 এসছি। অনেক আমার বন্ধু বান্ধব আছে 45, 46, 47 পেয়েছে, কিন্তু আমি হয়তো আমি ওবিসিতে পাস করেছি, আমি কোনো ক্যান্ডিডেট কোর্টে পাস করিনি। চলতে থাকি আমাদের জীবন থেকে 6টা বছর মুছে গেল স্যার। আমরা কি করছি? আমরা প্রাইমারিতে রিসেন্ট নোটিফিকেশন দিয়েছি, আমি টেট পাস, এখন আমাদের সার্টিফিকেট রয়েছে। আমি কি অপরাধ করলাম? সার্টিফিকেট আমার ক্যামেরা বলে দিই সার্টিফিকেট ইনভ্যালিড। কেন কি এমসিপি রুল অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার, কোন একটা রুলের ভিত্তিতে তো দেওয়া হয়েছে। আমি রিজার্ভেশন পেয়েছি, এখানে বলছি যে হ্যাঁ আপনি পাস করেছেন, যদি আমি জেনারেল কাটা পেয়েছি, জেনারেল নম্বরটা পেয়েছি 90% নম্বর। এবারে যদি আপনাকে বলে যে সেটা কোথায় যাবো? না, আমরা সংগঠন সঙ্গে আমরা প্রথমে চেয়েছিলাম ম্যামের সঙ্গে দেখা করবো, সেখানে নিয়ে দিচ্ছিল গত মাসে 2 তারিখ, কিন্তু কি ছিলেন না, কোনো একটা প্রতিবন্ধী প্রকল্পে গেছিলেন আর সিএম ম্যাডামের সঙ্গে মিটিং আছে। তাহলে আমি ওনার অফিসে দিলাম যে আমাদেরকে যেন আপডেটটা দেওয়া হয়, যেহেতু মোটামুটি পৌঁছে আছে। আমরা 14 দিন অপেক্ষা করলাম, কেন বলছি আমরা সেন্ট্রাল পার্কের ওখানে ডক্টর ছিল, আমার তো হাতে ব্যথা হয়ে গেছে, এখন গা গেছে, আমার এখন গা গেছে, গা হয়ে গেছে দিয়ে তারপরে শেষ পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে পারবো না। আমরা তো অস্ত্র নিয়ে আসলে আমার কাছে 2টো অস্ত্র আছে, এক হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে কলম।
আর আমার ডিগ্রি আছে আর কলম আছে, এই দুটি অস্ত্র আমাদের কাছে, বাকি কোনো অস্ত্র নেই। আমরা নিরস্ত্র মানুষ, তারা আমাদের উপরে নির্ভর করতে হবে। তারপরে আমি শেষ করতে যখন আমি চাই তাহলে আমাদেরকে আর দেখছি 9টা থেকে বসে আছে, সকাল 9টা থেকে আমাকে প্রায় 3টার দিকে দেখা করলো, কেন দাঁড়িয়ে আছি ম্যাডাম, চলতি কথা বললে হ্যাঁ বলে দিয়েছি তো আপনাদের দেরি হবে, এইটুকুই কথা। আমি নিজে ট্যাক্স দিয়ে আমার ট্যাক্সের টাকা আমি স্যালারি পাই, এভাবে তো আচরণ করা উচিত হয়নি। আমি ওনার কাছে তো নিতে চাইছি না, সহানুভূতি চাইছি না, আমার অধিকারটা চাইছি, অধিকারটা দিতে হবে। তারপরে ওনারা শোনেননি, আমি এখানে কাজ করেছি, আমি আর আমার সাথে আমাকে সঙ্গে নিয়ে খারাপ ছিলাম। পুলিশ দপ্তর থেকে পুলিশে আমাকে রীতিমতো হেনস্থা করেছে, বিভিন্ন হবে শুনতে হয়তো মোবাইল টোবাইল প্ল্যানে চলছিল বুঝতে পারলাম। আমি কিন্তু আর কোনো কথা বলিনি, চুপ করেছিলাম। কিন্তু তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম, এই রাত্রে কোনো ক্যান্ডিডেট এখানে বসবে না, আপনার আমি সকাল পর্যন্ত ফ্রি হচ্ছে, কিন্তু ওনারা এসেছেন সকালবেলায় অনুমতি দেখাচ্ছেন, যেটুকু মানে ফর্মালিটি বজায় রাখতে আমি ছিলেন। কিন্তু আমি রাজি, কিন্তু মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে তো আবার আবার গিয়ে আবার তো সম্ভব নয়। না না, কোনো রাত্রি নিরাপত্তা দেয়নি, বরং বারবার পুলিশ আসছিল হয়েছে অন্য ক্যাম্পে রাখছি কিনা। আমি ওদেরকে কথা নিয়েছি, আমি একজন হবু শিক্ষক, আমাকে শিক্ষকের মতো আচরণ করতে হবে, আমি তো উল্টো কথা বলতে পারি। কোনো আধিকারিক ছিল না, কোনো আধিকারিক ছিল না, আমাকে বরং কুকুরে বিরক্ত করেছে, কেউ কেউ নতুন মানুষ কিছু করবে। হ্যাঁ, আমরা তো ওটা থেকে কোম্পানি যদিও বলছি না। আর একজন মাতাল ছিল, মাতাল এখানে রীতিমতো গাড়ি চালাচ্ছে, আমি কথা বলতে হয়তো মোবাইল দেখে নিই বা আপনার ব্যাগগুলো কেড়ে নিতে আমার তখন স্ত্রী কেড়ে নিই। কিংবা আমি তো রাত্রেবেলায় একটা মার্ডার হয়ে যেতে পারতাম ওখানে, এখানে নিরাপত্তা কোথায়, একটি নিরাপদ জায়গা আমাকে কমিটি তো আমাকে ডেকে নবান্নে বৈঠক করা উচিত আমার সঙ্গে, আপনি আমার সঙ্গে বসুন, আমি তো বসতে রাজি, আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে। পশ্চিমবঙ্গের ভুল রাস্তার মধ্যে আমি সর্বপ্রথম ধরেছি, যেটা ভুল আছে আমার শাস্তি আরো একজন আছে আমার সঙ্গে, এইভাবে থাকবো তো তাহলে তো যাবো কোথায় আমরা? এটাই হাতিয়ার আমাদের, আমরা তো কোনো লাঠি বা অন্য কিছু নিতে পারি না হাতে, আমরা তো আগুন জ্বালিয়ে দিতে পারি না। আমাদের এটা এখন এখানে ঠান্ডাতে বসে থাকতে হবে, গলার অবস্থা বুঝতে পারছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, তাও মেডিসিন দিয়ে আমি কথা বলছি, যাবো কোথায় বলুন তো? দেখুন, আমি এই বিষয়টা বলতে পারবো না, উনি উনি হয়তো ব্যাপারটা জানেন, আমি জানি উনি ব্যাপারটা জানেন যে একটা সমস্যা জানি, উনি এড়িয়েছেন কেন আমি সেটা তো বুঝতে পারছি না। তো উনি এড়িয়েছেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি বলুন যে আমি পাচ্ছি না, মুখ্যমন্ত্রী আমার সাথে বলছে, আমি চাই মুখ্যমন্ত্রীর সাথে মুখ্য সচিব খারাপ, মুখ্যমন্ত্রীর সাথে মুখ্য সচিব থাকুক, মুখ্য সচিব ব্যাপারটা ভালো জানেন, মুখ্য সচিব তো প্রেসিডেন্ট অর্ডার করেছে এই হিসাবে যে আপনি এদেরকে নিয়ে প্রথম থেকে ঠিক করুন কি সমস্যা, প্রেসিডেন্টের অর্ডার আছে, প্রেসিডেন্টের অর্ডার আছে। আরো একটা কথা বলি আপনাকে, আমরা অর্থনৈতিক প্রতিবন্ধী চাকরি পাচ্ছি না। আমি 2016 সালে গ্রাম পঞ্চায়েত কর্মীতে কাজ করেছিলাম মুর্শিদাবাদে, চাকরি পাইনি, সেখান থেকে চাকরি করছি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 2018, 24 সাল রেজাল্ট হবে, আমাকে ইন্টারভিউতে বাদ দিয়েছে কেন? প্রতিবন্ধী কি খুঁজে পাচ্ছে না? আমি তো পাস করেছি, আমি তো বলি না মিথ্যা দাও, অভিজ্ঞতা বলছি, কোনো মেডিকেল করাচ্ছে না। এরা এই অপরিত ছেলেগুলো মানে অসৎ পথে টাকার বিনিময়ে হসপিটাল যাচ্ছি, কান্নাকাটি করে সার্টিফিকেট করছে বা টাকার বিনিময়ে সার্টিফিকেট করছে, ওটাকে চাকরিতে ইউজ করছে। এবার একটা একটা মানুষ, আমি কি দৌড়ে বাস করতে পারবো? আমি তো আসল প্রতিবন্ধী, আমি তাহলে আমি দুটো ইন্টারভিউ বাদ দিলাম, আর 19 সাল থেকে 25 সাল পর্যন্ত একাধিক পরীক্ষা বাদ দিয়েছি। আমি যাবো করে বলুন স্যার, আমার শেষ ভরসাটা প্রাইমারি, আমি যাতে এই ন্যায্য অধিকারটা পাই এবং স্কুল পর্যন্ত পৌঁছাতে পারি এবং বাড়ির কাছে স্কুলে যেন পাই।
আমাকে যেন দূরে কথা না যেতে হয়। সে আমার থেকে কিছু কাস্টমার আমি এখানে শুনছিলাম উপরে বিরক্ত করেছে, মাতালে বিরক্ত করেছে। সে মার্ডার হয়ে যাবে, আমাকে ছেড়ে দেবে এখন মিডিয়াতে। নিরাপত্তা দেওয়া ছিল না। হ্যাঁ, না, হয়তো উনি আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ আমরা কথা বলিয়ে দিব। তো উনারা তো হাত পা বাঁধা। দেখুন, আমরা পেটের ভাতের জন্য লড়াই করছি, ওনারা ওনাদের পেটের ভাতের জন্য লড়াই করছে, আমরা আমাদের পেটের ভাতের জন্য লড়াই করছি। ওনাদের প্রটোকল আছে, আমি প্রটোকল মেনে দেবো। আমি তো রাত্রিবেলা সব নামিয়ে দিতে পারতাম, যাই তোমরা এসে বসো, বলতে পারতাম না স্যার। কিন্তু আমি একটা কথা দিয়েছি ওনাদেরকে, কেউ বসবে না আমি ছাড়া। আমি ছিলাম সারা রাত। কিন্তু আমার তো, আমি তো ওনাদের সহযোদ্ধা, ওনারা তার বাড়িতে বসে থাকতে পারে না, ওনারা তো এখন এসছেন, ওনারা থাকবে না আমার সাথে। এই শীতে আপনার নাম, আমার নাম সাদ্দাম হোসেন। আমি এখন পঞ্চায়েতে চাকরি করছি, আমি বায়োস্টেট পাস করেছি। এখন হয়তো এই চাকরিটা পাবো না, তবে আমি অনুরোধ করছি না, আমি আমার অধিকার চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর বিষয়টা আমার সঙ্গে বসুন, নবান্নে আমাকে ডাকুন। আরো একটা মুখ্যমন্ত্রীর বিষয়টা বলেছি, আপনি ফেক সার্টিফিকেট গুলো ধরার ব্যবস্থা করুন, কারণ এই সার্টিফিকেট গুলো বাজারে ছড়াছড়ি, আমরা চাকরি পাচ্ছি না। আপনি এই বিষয়ে